নিরাপরাধ ও নিরীহ মানুষের আহাজারি চলছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৮ জন হারিয়েছেন পা। ক্ষত নিয়ে অনেকেই কাতরাচ্ছেন বিছানায়। এমন দুঃসহ পরিস্থিতি যেন আর না হয়, সেই আকুতি স্বজনদের। মাহমুদুল হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহমুদ কমল। খাইয়া মাইয়া 5টার দিকে বাইরেছি, খেলতেছিলাম। সন্ধ্যার দিকে যে সময় আমরা আইতাছিলাম, দৌড়াইতেছিলাম, সে সময় আমাদের গুলি করছে। এর বন্ধু ফোন দিছে, কাকা আপনার ছেলে তো গুলি খাইছে। কিভাবে? এই দোকানতে বাড়িয়া বাসা আসতে হয়েছিল, বাসা যাওয়ার পথে এই যে ছেলের পাও নাই। এখন আমি কি করবো না, মাথা আমার যে আমি রিক্সা চলাই, মনে করেন কি আমার 3 জন ছেলে, উনি আমার বড় হাল, আমার ভবিষ্যৎ ছিল। তখন তো এটা নাই। এখন যতদিন বাঁচা থাকে আমার বোঝাই হয়ে থাকতে হবে। যে বয়সে অবসরে যাওয়ার কথা, সে বয়সে ক্ষতবিক্ষত ছেলেকে সারিয়ে তুলতে বাবার আপ্রাণ চেষ্টা। পাশের বেডেই আরেক বাবার স্বপ্ন ভেঙে চুরমার। মাত্র 20 বছর বয়সেই পা হারিয়েছে ছেলে। পঙ্গু হাসপাতালের বেডে কাতরানো বেশিরভাগ আহতই কম বয়সী তরুণ কিংবা যুবক। তারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না। এখনো জানি না আর কতদিন থাকতে হবে। আগস্টের শেষে আমার ইয়ার ফাইনাল এক্সাম। এত কষ্ট করে ছেলে মেরে লেখাপড়া করে দিছি, আজকে আমার ছেলের এত কষ্ট। বাজার করতে আসছে, তখনই গুলি করছে। ওর সংসারটা একেবারে লাজুক। দিন মজুরি কয়েক মোটামুটি চালায়, আল্লাহ পাকি চালায়। কিন্তু আল্লাহ যে আমার কবে সুস্থ করবে, কবে যে আমার আবার সংসারকে হাল ধরতে পারবো, সেই গ্যারান্টি আমি দিতে পারতেছি। গত শুক্রবার ওর নিচে পাঠাইছিলাম নাস্তা আনতে। ও নাস্তা দিয়া আবার নিচে গেছে। ওর বন্ধু ডাক দিছে, চল বন্ধু একটু ঘুরে আই, দেখি কী অবস্থা। ঠিক আছে, এটা দেখতে যাই হাতি জেলে গেছে। ঠিক আছে, রামপুর আইয়া আপনার মেরুল হাতের মাথায় গেছে। ওইখানে যাওয়ার পরই গুলিবিদ্ধ হয়েছে, পিছন থেকে গুলি করছে। স্বপ্ন আছে, স্বপ্ন তো নাই এখন, স্বপ্ন তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা পা হারাইছে, হাত হারাইছে, ওদের চিকিৎসা শেষে ওরা যেন জীবিকার জন্য একটা অবলম্বন পায়, একটা চাকরি পায়। এরম আর মায়ের কোলদানি খালি হয় না, আর মায়ের কান্দন দেন হয় না। ওই হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন 76 জন। এদের মধ্যে পা হারিয়েছেন অন্তত 8 জন। কর্তৃপক্ষ বলছে 6 মাস টানা চিকিৎসার পর বোঝা যাবে আহতদের শারীরিক পরিস্থিতি। আমরা আর্টিফিশিয়াল লিম্বের মাধ্যমে সরকারের নির্দেশে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ডিরেক্টর স্যার এখান থেকে এটা ব্যবস্থা করে দিবেন। এটা সবই ম্যাক্সিমাম এখানে গানশট ইঞ্জুরি পেশেন্ট। কিছু অপারেশন করে 2 সপ্তাহ 3 সপ্তাহ বড় ছেড়ে দিতে পারি, আবার যেগুলো আরেকটু মেজর মাসখানেকের মধ্যে আশা করি অনেক রোগী চলে যাবে। আর্থিক সহায়তা চেয়ে হাসপাতালের সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে এরই মধ্যে আবেদন করেছেন 25 জন। এছাড়া হাড় ভাঙা রোগীদের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সহায়তা করতে এগিয়ে এসেছে বেশ কিছু বেসরকারি সংস্থা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।